আচ্ছা, মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো আজকে তোমাদের স্টাফ নার্স বলো বা তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বলো বা সিএইচও বলো, বিভিন্ন জেলায় সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমি 4 থেকে 5টা জেলার তোমাদের নোটিশ দেখাচ্ছি, যেখানে সিএইচও থেকে শুরু করে সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্টাফ নার্সে প্রচুর ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, আমি একটা একটা করে তোমাদের নোটিশটা জাস্ট দেখাচ্ছি যে কোন কোন জেলার এই আবেদনগুলো চলছে। এবার একটু ব্যস্ততার কারণে আমি বাইরে রয়েছি, সেজন্য হয়তো সাউন্ডের একটু সমস্যা হতে পারে। সেটা একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তোমরা একটু ইগনোর করবে। তো দেখো, প্রথমে আমরা আসছি, এটা দেখো, এটা হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে ন্যাশনাল হেলথ মিশনে কন্ট্রাকচুয়াল বেসিসে সেটা হচ্ছে কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো ডিস্ট্রিক্ট কোন কোন ইয়াতে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর এনগেজ পার্সোনেল ফর পজিশন অফ এ স্টেট বিলো আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন। এটা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে নেওয়া হচ্ছে। ওকে। আচ্ছা, এটা যে ডিটেলসটা তো কোন কোন ভ্যাকান্সি রয়েছে সেটা আমি অবশ্যই দেখাবো। তার আগে তোমাদের কিন্তু যে এলিজেবল যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকেই দেখো, আজকে 12টা থেকে শুরু হয়েছে এবং 26 তারিখ পর্যন্ত, 26/11/2025 পর্যন্ত চলবে। ঠিক আছে। এবারে আমি তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই একবার। ওকে। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখো, এটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানে। দেখো কতগুলো আছে, 38 পোস্ট কিন্তু রয়েছে। তার মধ্যে ইউআরএ 14টা রয়েছে, এসসিতে 5টা রয়েছে, তারপরে তোমার হচ্ছে এসটিতে 2টা রয়েছে, ওবিসিতে 6টা, ওবিসি বিতে 3টা, আনরিজার্ভ পিডাব্লিউডি 2টা, এসসি পিডাব্লিউডি 1টা, ইডাব্লিউএস 5টা রয়েছে। ওকে। আচ্ছা, প্লেস কোথায় থাকবে? অবশ্যই এনি আরবান যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, এটা হচ্ছে যেহেতু আরবান এরিয়ায়, তো সেই আরবান এরিয়া যে কোনো জায়গায় হতে পারে। ওকে। আচ্ছা, এবার ক্রাইটেরিয়াগুলো, এসেনশিয়াল যে ক্রাইটেরিয়াগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, বলছে এই পোস্টের জন্য তোমাদের এএনএম কেউ যদি কোয়ালিফাই করে থাকো ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তো আইএনসির অ্যাপ্রুভাল যদি থাকে এবং রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই ডিস্ট্রিক্টের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, অথবা জিএনএম পাস করতে পারো। সে যে কোনো একটা আইএনসির অ্যাপ্রুভাল এবং যাতে ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল থাকে, তাহলে তোমরা হচ্ছে এই পশ্চিম মেদিনীপুরে যারা বাসিন্দা রয়েছো বা ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার এজ বলছে 21 বছর বেশি হতে হবে, 21-এর থেকে বেশি এবং 40 অবধি। ঠিক আছে, এজ লিমিট। এটা হচ্ছে তোমাদের স্যালারি হচ্ছে 13,000 টাকা করে। ওকে। আচ্ছা, এবার দেখো পশ্চিম মেদিনীপুরে, এবার এখানে টোটাল দেখো তোমাদের যে যে এই যে তোমাদের রিক্রুটমেন্টটা হবে সেটা কিভাবে হবে, তা কী বেসিসে এরা নেবে। দেখো, এখানে পাঠ্যক্রমে বলছে জিএনএম এএনএমের যে ম্যাক্সিমাম মার্কস 100 টোটাল ধরা হবে। আচ্ছা, এবার হচ্ছে এই যে রিমার্কস, দেখো রিমার্কসে কী বলা আছে, বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অফটেন ইন দ্য ফাইনাল এক্সামিনেশান অফ রাউন্ড অফ 2 ডেসিমেল, মানে যে তোমাদের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ রাউন্ড অফ করে 2 ডেসিমেল পর্যন্ত সেটা নিয়ে সেটা দিয়ে তোমাদের হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে। আচ্ছা, সিরিয়াল নাম্বার 2 দেখো, স্টাফ নার্স। এটা হচ্ছে সেম একই বিষয়, এখানে 16টা পোস্ট আছে কিন্তু স্টাফ নার্সের। ঠিক আছে, দেখে নেবে, ইউআর 3টা, এসসি 5টা, এসটি 1টা, ওবিসি 2টা, ওবিসি বি 2টা, আনরিজার্ভ 1টা, ইডাব্লিউএস 2টা। ঠিক আছে, এটা হচ্ছে প্লেস অফ পোস্টিং হচ্ছে আরবান যে পিএইচসিগুলো রয়েছে। ওকে। আচ্ছা, জিএনএম এখানে যে ক্রাইটেরিয়া জিএনএম কমপ্লিট করতে হবে, সেটা সেই তোমাদের হচ্ছে আইএনসি অ্যাপ্রুভাল সেগুলো সে লাগবে এবং ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল লাগছে, অথবা
দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং যারা করেছে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ডব্লিউবিএনসি, এবং তারা যদি ডব্লিউবিএনসির আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন যদি তারা পেয়ে থাকে, তা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের বেঙ্গলি ভাষা জানলেই হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। এখানে কিন্তু দেখো, এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ তোমরা স্টাফ নার্সের এই পোস্টে কিন্তু তোমাদের স্পেশালি ডিস্ট্রিক্টের কথা উল্লেখ করেনি। ওকে, আচ্ছা, এখানে তোমার স্যালারি 25,000 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, এখানে স্কোরিং সেমভাবে ওরা মেরিট বেস তৈরি করবে। তো এই হচ্ছে তোমাদের, এটা গেল পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে। তাহলে পশ্চিম মেদিনীপুরের স্টাফ নার্সে টোটাল 16টা, আর হচ্ছে সিএইচে টোটাল হচ্ছে 38টা, ঠিক আছে। এবার চলো নেক্সট আমরা পরের ডিস্ট্রিক্টে চলে যাই। আচ্ছা, এবারে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের নোটিশ। সেগুলো আমি তোমাদের বিষয়গুলো আগে দেখাচ্ছি। যে অ্যাডভার্টাইজমেন্টটা 10/11/25 পাবলিশ হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট সেটা হচ্ছে 12 থেকে, অর্থাৎ আজকের থেকে শুরু হয়ে গেছে। আজকের থেকে কিছু শুরু হচ্ছে, যেমন হুগলি ডিস্ট্রিক্ট আজকের থেকে শুরু হচ্ছে। তারপরে হচ্ছে তোমার 26 তারিখে শেষ হবে লাস্ট ডেট। ওকে, আর অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কালকেও কিছু শুরু হবে। আমি এবার দেখাচ্ছি এই হুগলি ডিস্ট্রিক্টে। তাহলে এটা কোন ডিস্ট্রিক্ট? হুগলি। যারা হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে, হ্যাঁ, হুগলিতে যাদের বাড়ি তাদের কিন্তু এটা অবশ্যই দেখা হচ্ছে, দেখানো প্রচুর ভ্যাকান্সি রয়েছে। আমি একেবারে তোমাদের শেষ দিকে চলে যাচ্ছি। তোমাদের স্টাফ নার্স বা সিএইচওর ক্ষেত্রে দেখো প্রচুর ভ্যাকান্সি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে রয়েছে। আমি তোমাদেরটা জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও, তোমাদের স্টাফ নার্সের এই দেখো স্টাফ নার্স এখানেও কিন্তু আছে। এগুলো তোমরা দেখতে পাবে, রিটেন ইন্টারভিউ হবে। হ্যাঁ, ক্রাইটেরিয়াগুলো রয়েছে। আমি তোমাদের বেশি সংখ্যক সিট যেখানে রয়েছে সেই বিষয়টা দেখেছি। এখানে প্রচুর পোস্ট রয়েছে, ঠিক আছে। এখানেও দেখো, এই যে দেখো তোমাদের, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের, বলছে ন্যাশনাল যে আরবান হেলথ মিশনের, সেখানে টোটাল হচ্ছে 18টা ভ্যাকান্সি স্টাফ নার্সের। ওকে, আচ্ছা, ইডাব্লিউএসসি ক্যাটাগরি ওয়াইজ সেটা ভাগ করা রয়েছে। এবং যেটা এই যে আনরিজার্ভড পার্সন উইথ ডিসেবিলিটি, এদের জন্য রয়েছে একটা, ঠিক আছে। এবার তোমাদের একাডেমিক ওয়েটেজ অনুযায়ী তোমাদের বিষয়গুলো হবে, এবং ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেটাও দেখাচ্ছি। যে জিএনএম কমপ্লিট করতে হবে, ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে যদি থাকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যদি সে কলেজটা অ্যাপ্রুভ থাকে তাহলে হবে, বা ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল থাকলেও হবে। আচ্ছা, দুটোর মধ্যে একটা থাকলেই হবে। আচ্ছা, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং, যারা বিএসসি তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং অবশ্যই তাদের যে ডব্লিউবিএনসির যে রেজিস্ট্রেশন সেটা থাকতে হবে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে ইয়ার্সগুলো দেওয়া আছে এবং স্যালারি হচ্ছে 25,000। তাহলে এটা গেলো তোমাদের হুগলিতে। এবার হুগলি আরও দেখো ফার্মাসিস্ট হচ্ছে যেমন একটা, তারপরে তোমাদের এই যে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান 95, টোটাল 95টা ভ্যাকান্সি। দেখে নাও, ইডাব্লিউএসের 9টা, ওবিসি 10টা, ওবিসি এটা হচ্ছে বি হচ্ছে 7টা, শিডিউল কাস্ট 19টা আছে। এবার হচ্ছে ডিসেবিলিটি যাতে হয় এটা হচ্ছে শিডিউল ট্রাইব, আনডিজাব আছে 40টা। এখানে প্রচুর ভ্যাকান্সি কিন্তু। ওকে, এটা হুগলিতে আছে, তোমরা ডিটেলস নোটিফিকেশান দেখতে পাবে। আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে যেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই নোটিশের মানে অনেক পোস্ট রয়েছে। তো এটা গেল আরবানে হুগলির ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার পরবর্তী একটা ডিস্ট্রিক্ট চলে যাই। দেখো আমি আচ্ছা, এবার চলে আসছি তোমাদের দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। আর নর্থ বেঙ্গল দক্ষিণ দিনাজপুরের তোমাদের সিএইচও দেখো কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হচ্ছে। নোটিশ অলরেডি 10 তারিখে পাবলিশ কিন্তু হয়ে গেছে। ওকে, তো এর আগে আমি বীরভূমেটা দেখিয়েছিলাম। তো এখানে দেখো তোমাদের এই যে 13 তারিখ থেকে, অর্থাৎ আগামী কাল থেকে তোমাদের এটার ফর্ম ফিল আপ শুরু হবে এবং 30/11/25 পর্যন্ত চলবে। ওকে, অনলাইন ফর্ম ফিল আপ।
আচ্ছা, এবার আমরা সিটগুলো দেখে নিই এবং ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। তোমাদের সিএইচওর ক্ষেত্রে যে আগের বিষয়গুলো ছিল, দেখো কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ বিএসসি, অর্থাৎ তোমাদের মেইন যে নোটিশটা ছিল সিএইচওর, সেই কোয়ালিফিকেশানগুলো সেখানে যেগুলো ছিল সেই কোয়ালিফিকেশানগুলো লাগছে। ওকে, তোমাদের পোস্ট হচ্ছে এখানে টোটাল 37, অর্থাৎ 37টা। এসসি আছে 8টা, ইউআরে আছে 14টা, এসটিতে 2টা, ওবিসি এ 4, ওবিসিবি 3, বাকিগুলো দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা টোটাল হচ্ছে তোমাদের 25,000, এটা বলার অপেক্ষা রাখে না। এজ লিমিট 40 বছর পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আর এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে হ্যাঁ, কম্পিউটারে যেটা বিষয় ছিল আর কি, হ্যাঁ এমএস অফিসে কাজ একটু জাস্ট জানা থাকলে ভালো অবশ্যই। তো এটা সিএইচও গেল। হ্যাঁ, তারপরে দেখো এটা হচ্ছে তোমাদের বিএএমএস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তারপরে তোমাদের দেখো সিএচএ এখানে কিভাবে হবে, রিটেন হবে। এই যে 85 তোমার সিএচএ যেটা হয় 85তে রিটেন হবে, আর ইন্টারভিউ হচ্ছে 15। ওকে, আচ্ছা আর হচ্ছে কমিউনিটি যেটা বিএএমএসের ক্ষেত্রে সেম বিষয়। আচ্ছা এটা গেল তাহলে দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে তোমরা যারা আছো যারা, তারা কিন্তু নোটিশটা ভালো করে খেয়াল করবে। ওকে, অবশ্যই যারা মেম্বারে রয়েছো, মেম্বারশিপ নিয়েছো, তোমাদের তো আমি পিডিএফগুলো সব দেবই। ঠিক আছে, ডিটেলস সব কী কী ক্রাইটেরিয়াও লাগছে আমি জাস্ট বলে দিলাম, এবং অবশ্যই ওয়েবসাইটে তোমরা এই বিষয়গুলো পাবে। আচ্ছা এটা গেল দক্ষিণ দিনাজপুর। এবার অন্য একটা ডিস্ট্রিক্টে চলে যায়। ওকে, আচ্ছা দেখো দক্ষিণ দিনাজপুরে আরও অনেক পোস্ট রয়েছে, যেমন এটা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ আরবান এরিয়ায়, সেখানে 3টা পোস্ট রয়েছে। ওকে, 13,000 টাকা স্যালারি। আচ্ছা এরপরে তোমাদের ফ্যাসিলিটি ম্যানেজার, এরকম কিন্তু অনেক পোস্ট রয়েছে। তোমরা আগে ভালো করে দেখে নেবে। এই যে দেখো এটা এখানে আছে 6টা পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এএনএম যারা করেছো বা জিএনএম পাস্ট যারা রয়েছো, হ্যাঁ, এবং যাদের বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে, তাদের জন্য সিএচএ তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসিতে 1টা, 6টা পোস্ট টোটাল, ইউআরে 2টা, এসটিতে 1টা, ওবিসি 1টা, ওবিসিবি 1টা রয়েছে। এখানে হচ্ছে স্যালারি 13,000, তোমরা জানো। আচ্ছা এরপরে স্টাফ নার্সের আলাদা করে আবার এখানে আছে, দেখো স্টাফ নার্স, হ্যাঁ স্টাফ নার্সও নিয়োগ হচ্ছে। পোস্ট 3টা আছে, এসসিতে 1টা, ইউআরে 1টা, 25,000 টাকা স্যালারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে জিএনএম যদি করা থাকে ফ্রম আন ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান আইএনসি, ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু রিড। হ্যাঁ, যে ডিটেলস নোটিফিকেশানে রয়েছে এখানে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে ব্লক হেলথ ম্যানেজার, এগুলো। ঠিক আছে, তো ওটা দক্ষিণ দিনাজপুরে। তাহলে সিএইচও, সিএইচএ, স্টাফ নার্স, সেই অনেক পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এবং সেটার আগামীকাল থেকে সেটা শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। ওকে, আচ্ছা এবার দেখো পশ্চিম মেদিনীপুরে আরও ভ্যাকান্সি রয়েছে। হ্যাঁ দেখো এটা হচ্ছে আরবান কন্ট্রাকচুয়াল, সে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারেই। তো এখানে এর আজ থেকেই এটারও হচ্ছে ফর্ম ফিল আপ অনলাইন শুরু হয়ে গেছে। 12/11/2025 থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে স্টাফ নার্স রয়েছে। আমি আগেরটাতে দেখিয়েছিলাম তোমাদের। এখানে দেখো স্টাফ নার্স রয়েছে, সেটা হচ্ছে আরবান এরিয়া, 16টা ভ্যাকান্সি রয়েছে। ওকে, 16টা এসেনশিয়াল ক্রাইটেরিয়া জিএনএম লাগবে, আইএনসি অ্যাপ্রুভাল অর ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল লাগবে। তবে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ডাব্লিউবিএনসি। ঠিক আছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফেশন লোকাল ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। এখানে হচ্ছে তোমাদের 25,000 টাকা স্যালারি, এবং হচ্ছে এটা হবে তোমাদের যে যে তোমরা পার্সেন্টেজ বেসড অনুযায়ী। ঠিক আছে, সেটা অনুযায়ী করা হবে। আচ্ছা এবারে আরেকটা আছে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এরিয়ায়, সেখানে দেখো 16টা পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এরিয়ায়। এরা হচ্ছে এএনএম যদি তোমরা করা থাকে তাহলেও পারবে, যারা জিএনএম করছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সেই ডিস্ট্রিক্টের কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে এই সিএইচের ক্ষেত্রে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এখানে কিন্তু স্পষ্ট করে সেটা বলে দেওয়া আছে, এই যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিকেশন ইজ মেড। ওকে, আচ্ছা
তারপরে দেখো তোমাদের এখানে যেমন আবার আছে স্টাফ নার্সের প্রচুর ভ্যাকান্সি, প্রচুর। হ্যাঁ, এখানে 5টা রয়েছে, আরবানে 2টা, ইউআরে 2টা, এসসিতে একটা, এসটিতে একটা, ইডাব্লিউসি একটা, প্রচুর ভ্যাকান্সি রয়েছে। এনি আরবান পলিক্লিনিক, ঠিক আছে, সেখানে পোস্টিং হতে পারে। জিএনএম থাকলে হবে, হ্যাঁ, বা তোমরা যারা, হ্যাঁ, জিএনএম থাকলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে তোমাদের স্যালারি দেওয়া আছে, স্কোর বেসিস সাথে নিয়োগ হবে, আর এগুলো যেমন আছে। তারপরে হচ্ছে এখানে কাউন্সিল, এগুলো আলাদা। তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরে তাহলে অনেকগুলো হয়ে গেল, হচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখি পরের কোনো ডিস্ট্রিক্ট রয়েছে কি না।